ডাব্লিউবি হোম টিউটার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 1.1 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। এখন জেনে নেব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি। তাহলে প্রথমেই কি অ্যাকচুয়াল বিশিষ্ট, প্রথমে আমাদের চলরাশি সম্পর্কে ধারণা থাকা উচিত। অর্থাৎ চলরাশি কাকে বলে? চলরাশি বলতে আমরা এক্স, ওয়াই, জেড এগুলোকে নিতে পারি। অর্থাৎ যে সকল রাশির নির্দিষ্ট কোনো মান নেই তাকে আমরা চলরাশি বলি। তাহলে চলরাশি এখানে কি বলেছে? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে অ্যাকচুয়াল কথাটির অর্থ কি? দেখো 3x প্লাস 2, এখানে চলরাশি হিসাবে কে আছে? এক্স, অর্থাৎ একটি চলরাশি আছে, তাই এটি কি অ্যাকচুয়াল। কিন্তু যদি এখানে 3x প্লাস 2y থাকে তাহলে দেখো এখানে কি, এখানে চলরাশি কে 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 আছে? এক্স আর ওয়াই, অর্থাৎ এখানে কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট নেই, কি হয়ে গেছে? দ্বিচল বিশিষ্ট। কারণ এখানে চলরাশি হিসাবে এক্স আছে আবার ওয়াই আছে। এখন কি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত কথাটির অর্থ কি? যদি কোনো চলরাশির সর্বোচ্চ ঘাত 2 থাকে তাকে আমরা দ্বিঘাত বলবো। তাহলে দেখো 3x² প্লাস 5x, দেখো এখানে চলরাশি কে আছে? এক্স, আর এক্স এর সর্বোচ্চ ঘাত কত? দেখো এখানে এক্স এর পাওয়ার কে আছে? 1, আর এখানে এক্স এর পাওয়ার কে আছে? 2। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত কত হলো? এখানে 2। তাহলে এটি কি হলো? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত চলরাশি। আর এখানে কি বলছে? সমীকরণ। সমীকরণ কথাটির অর্থ কি? সমীকরণ কথাটির অর্থ, সমীকরণ হতে গেলে আমাদের একটি চলরাশি লাগবে, একটি ইকুয়াল সাইন লাগবে, আর একটি নির্দিষ্ট মান বা বাস্তব মান লাগবে। যেমন কি 2x² প্লাস 5x ইকুয়ালস টু 6। দেখো এখানে চলরাশি হিসাবে কে আছে? এক্স, আর একটি ইকুয়াল চিহ্ন আছে, আর কি একটি নির্দিষ্ট সংখ্যা বা বাস্তব সংখ্যা দেওয়া আছে। অর্থাৎ এটিকে আমরা বলতে পারি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে কি এক্স এর সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে? 2। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ আছে, সেটি কি? ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটি কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ, যেখানে a নট ইকুয়ালস টু 0, মানে a এর মান কখনোই 0 নেওয়া যাবে না। তাহলে একটা কোশ্চেন আসতে পারে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এটি দ্বিঘাত সমীকরণ হবে না কি শর্তে? তাহলে যদি আমরা a এর মান 0 নিই, যদি a ইকুয়ালস টু 0 নিই, তাহলে কিন্তু এটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? দেখো এখানে আমরা যদি a এর মান 0 বসাই তাহলে কি হচ্ছে? 0 ইন্টু x² প্লাস b ইন্টু এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো এখন আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে কি হয়? শূন্য। তাহলে প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি হচ্ছে? bx প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে কিন্তু এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 থাকলো না, অর্থাৎ কি এটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 এটি দ্বিঘাত সমীকরণ হবে না কি শর্তে? যদি a ইকুয়ালস টু 0 হয়। এখন আমরা জেনে নেব যে একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে ax² প্লাস bx প্লাস সি, এখানে x² x আর x⁴ এদের সহগ কি? সহগ কথার অর্থ কি? দেখো এখানে x² এর সহগ, অর্থাৎ x² এর সঙ্গে যে সংখ্যাটি গুণ থাকবে সেটাকে আমরা x² এর সহগ বলবো। তাহলে এখানে x এর সহগ কি? x এর সঙ্গে যে সংখ্যাটি গুণ থাকবে সেটিকে আমরা x এর সহগ বলবো। আর কি বলছে? x⁴, আমরা কি জানি x⁴ এর মান কত? 1। তো আমরা যদি সির পাশে আমরা একটি 1কে ধরে নিই, তাহলে 1 মানে কি x⁴, তাহলে এখানে x⁴ সহগকে সি। তাহলে যদি কোশ্চেন আসে যে ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, এখানে x² এর সহগ কত? তাহলে আমরা কি বলবো? a। আর x এর সহগ কত? x এর সহগ কি? b। আর x⁴, তাহলে x⁴ সহগ কত? c। এখন উদাহরণ হিসাবে আমরা যদি একটি অঙ্ক নিয়ে নিই 3x² প্লাস 5x প্লাস 7 ইকুয়ালস টু 0,
এখানে এ বি সির মান কত? তাহলে আমরা এই সমীকরণকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে এর মান কি পাবো? দেখো, এর মান কি পাবো? 3, বির মান কি পাবো? 5, আর সির মান কি পাবো? 7। তো এটি আমাদের 1 নম্বরের কোশ্চেন। এখন আমরা যদি একটি ইকুয়েশনকে 4x⁵ প্লাস 3x² প্লাস 4x প্লাস 9 ইকুয়ালস টু 0, এটা একটি যদি একটা ইকুয়েশন নিই যেখানে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে যে এটি কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সত্য না মিথ্যা। তো প্রথমেই দেখো, এখানে চলরাশি হিসাবে কে আছে? এক্স। তাহলে এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ, এটা আমাদের ক্লিয়ার হয়েছে। কিন্তু এটি কি দ্বিঘাত সমীকরণ? অনেকে অ্যান্সার দেবে কি এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর পাওয়ারে কি আছে? 2। কিন্তু এটা সম্পূর্ণ ভুল উত্তর। কেন? এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? দেখো, এখানে এক্স এর পাওয়ারে কি আছে? 1, এখানে এক্স এর পাওয়ারে কি আছে? 2, আর এখানে এক্স এর পাওয়ারে কি আছে? 5। অর্থাৎ এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে 5। অর্থাৎ এটি কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, এটি অ্যাকচুয়াল বিশিষ্ট 5 ঘাত সমীকরণ, কারণ এখানে এক্স এর পাওয়ারে কি আছে? 5। একই রকমভাবে যদি আমাদের 3x³ প্লাস 2x² ইকুয়ালস টু 0, এটি কি আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? দেখো, এখানে এক্স একটি চলরাশি, এখানেও এক্স চলরাশি, অর্থাৎ এখানে চলরাশি কি? এক্স। তাহলে এটি কি অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। কিন্তু এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কি ত্রিঘাত সমীকরণ। এখন কোষে দেখি 1.1 প্রথম অঙ্ক কি বলছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে প্রথম অঙ্ক কি দেওয়া আছে? x² - 7x + 2। তো প্রথমেই আমরা অঙ্কটা দেওয়া আছে যা সেটাকে লিখে নেব। তাহলে প্রথম অঙ্ক কি দেওয়া আছে? x² - 7x + 2, এটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? আমরা বুঝে নিই। দেখো, এখানে চলরাশি হিসাবে কে আছে? এক্স। তাহলে কি প্রথমে কি এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট। আর এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? দেখো, এখানে এক্স এর ঘাত 1, এখানে এক্স এর ঘাত 2। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটি কি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখন বহুপদী কথার অর্থ কি? দেখো, এখানে x² এটি একটি টার্ম, এক্স এটি একটি টার্ম, আর এটি একটি সংখ্যার টার্ম। অর্থাৎ এখানে 3টি পদ আছে, অর্থাৎ কি একের বেশি পদ হলে তাকে কি বলবো আমরা? বহুপদী সংখ্যামালা। তাহলে যেহেতু এখানে 3টি পদ আছে, তাই এটি একটি কি বহুপদী সংখ্যামালা। আর কি এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে কি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটি কি লিখব? তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। নেক্সট কি বলছে? নেক্সট অঙ্ক বলছে 7x⁵ - x ইন্টু x + 2। দেখো, প্রথমে আমরা সিম্পলিফাই করে নেব, অর্থাৎ 7x⁵ মাইনাস এক্স দিয়ে পুরোটাকে গুণ। তাহলে এক্স দিয়ে পুরোটাকে গুণ এর অর্থ কি? এক্স দিয়ে এক্সকে গুণ, আবার এক্স দিয়ে 2কে গুণ। তাহলে এক্স এক্স, x² প্লাস মাইনাসে মাইনাস 2 গুণ এক্স, 2x। তাহলে দেখো, এটি অ্যাকচুয়াল বিশিষ্ট, কারণ এখানে চলরাশি হিসেবে কে আছে? এক্স। আর বহুপদী, অর্থাৎ এখানে x⁵ এর টার্ম আছে, x² টার্ম আছে, আবার এক্স এর টার্ম আছে। অর্থাৎ কি 3টি পদ আছে, অর্থাৎ কি একের বেশি পদ হলে তাকে আমরা বহুপদী বলবো। তাহলে এটি কি বহুপদী সংখ্যামালা। কিন্তু দ্বিঘাত কি? দেখো, এখানে এক্স এর পাওয়ার কত আছে? 1, এখানে এক্স এর পাওয়ার কি আছে? 2, এখানে এক্স এর পাওয়ার কি আছে? 5। অর্থাৎ এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে কত হলো? 5। অর্থাৎ এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটি কি পঞ্চঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে কি লিখব? অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণ কি এক্স এর পাওয়ারে কি আছে? 5। আমরা কি জানি? এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হলে
তাকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো। নেক্সট 3 অঙ্ক কি বলছে? 3 অঙ্ক বলছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তাহলে প্রথম কাজকে আমরা সিম্পলিফাই করব, অর্থাৎ 2x দিয়ে এক্স প্লাস 5কে গুণ। আমরা কি জানি 2x দিয়ে এক্স প্লাস 5কে গুণ এর অর্থ কি? 2x দিয়ে এক্সকে গুণ আবার 2x দিয়ে 5কে গুণ। তাহলে প্রথমে আমরা 2x দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে কি হবে? 2 আর এক্স এক্স কি হবে? এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। তাহলে এখানে কি চলরাশি হিসাবে কে আছে? এক্স, অর্থাৎ এক চল বিশিষ্ট, আর এক্স এর সর্বোচ্চ ঘাত। দেখো এখানে এক্স এর পাওয়ারে কি আছে? 1, এখানে এক্স এর পাওয়ারে কি আছে? 2, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে কি হলো? 2। তাহলে এখানে কি লিখবো? অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা। নেক্সট কি বলছে? 2x মাইনাস 1, এটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 1। তাহলে এটি কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ আমরা কি জানি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে গেলে x এর সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। তাহলে কি লিখবো? এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তো একের কোশ্চেনগুলো আমার ক্লিয়ার হয়ে গেল। এখন দুয়ের অঙ্কগুলি কি বলছে দেখো, নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়ালস টু 0 আকারে লেখা যায় তা লিখি। অর্থাৎ দুয়ের 4টে ইকুয়েশন দেওয়া আছে, এর মধ্যে কোনটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই আকারে লেখা যায় সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দুয়ের 1 প্রথমে কি দেওয়া আছে? দুয়ের 1-এর অঙ্ক দেওয়া আছে x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়ালস টু 6। তো আমরা যদি এক্সগুলোকে বাঁদিকে রাখি তাহলে বাঁদিকে কে আছে? x প্লাস 1/x। তাহলে আমরা ডান দিকে কি লিখতে পারি? 6 ছিল আর মাইনাস 1 ওদিক গেলে কি হবে? প্লাস 1। এখন যদি আমরা লসাগু করি, দেখো এর নিচে কিছু নেই মানে কি আছে? 1। তাহলে x 1কে x লসাগু হলো, কোনাকুনি গুণ, তাহলে x x এক্স স্কোয়ার প্লাস 1 1কে 1 ইকুয়ালস টু 6 আগে 7। তো 7কে আমরা কি লিখতে পারি? 7/1, কারণ আমরা জানি কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। এখন আমরা কোনাগুনি গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1-এর সঙ্গে কি গুণ? 1 গুণ। তো 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয়? সেই সংখ্যাটি বসে যায়, অর্থাৎ এক্স স্কোয়ার 1কে এক্স স্কোয়ার প্লাস 1 1কে 1 ইকুয়ালস টু 7 গুণ x কি হবে? 7x। এখন যদি আমরা এক্স স্কোয়ারের পরে প্লাস 7x-কে আনতে চাই তাহলে প্লাস 7x ডান দিকে ছিল, তো ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস 7x আর প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো এটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করলে a এর মান কত পাবো? a এর মান পাবো 1, কারণ x² এর সঙ্গে কি গুণ আছে? 1 গুণ আছে, তো a এর মান 1। b এর মান কত? b এর মান -7, কারণ আমরা জানি কোনো সংখ্যার চিহ্ন তার সামনে থাকে। তাহলে b এর মান কত? -7। আর c এর মান কত? c এর মান 1। তো এটিকে আমার ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করা গেল। কিন্তু যদি আমরা 2-এর 2-কে দেখি তাহলে 2-এর 2 কি বলছে? x প্লাস 3/x ইকুয়ালস টু x²। দেখো যদি আমরা x এর নিচে 1 ধরে নিই তাহলে লসাগু কি হবে? x 1কে x, কোনাকুনি গুণ করলে কি হবে? x x x² প্লাস 3 গুণ x 3 1কে 3 ইকুয়ালস টু x² কে লিখতে পারি x²/1, কারণ নিচে কোনো সংখ্যা নেই তাই আমরা 1 ধরে নিয়েছি। এখন যদি কোনাকুনি গুণ করি তাহলে x² 1কে x² প্লাস 3 1কে 3 ইকুয়ালস টু x² গুণ x, তাহলে কি হবে? x³। এখন যদি আমরা x² আর 3কে ডান দিক নিয়ে যাই তাহলে কি হবে? প্লাস x² ডান দিক গেলে কি হবে? মাইনাস x² প্লাস 3 ডান দিক গেলে কি হবে? -3। তাহলে এদিকে কি থাকলো? 0। তাহলে 0 ইকুয়ালস টু আমরা লিখতে পারি x³ মাইনাস x² -3। এখন যদি আমরা পুরোটিকে ঘুরিয়ে দিই
তাহলে কি হবে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো এটিকে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করা যাবে? যাবে না। কেন? এটি দ্বিঘাত সমীকরণ আর এটি ত্রিঘাত সমীকরণ এসছে। এখন যদি তিনের অঙ্ক দেখি, তিনের অঙ্ক কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 6 √x প্লাস 2 ইকুয়ালস টু 0। দেখো এই সমীকরণ কি আমার এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর সঙ্গে তুলনা করা যাবে? যাবে না। কেন? এখানে এক্স এর টার্ম আছে আর এখানে √x এর টার্ম দেওয়া আছে, তাহলে তিনও হলো না। এখন চারের অঙ্ক কি বলছে, চারের অঙ্ক বলছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটি কি, এটি আমাদের একটি অভেদ, তাই এটিকেও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করা যাবে না। তাহলে আলটিমেট 2 এর অ্যান্সার আমার তাহলে কি হলো, 2 এর অ্যান্সার হলো 2 এর 1। এখন তিনের অঙ্ক কি বলছে দেখো, x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে অঙ্ক দেওয়া আছে কি, অঙ্ক দেওয়া আছে x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে বলছে এটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। তাহলে প্রথমে দেখো এটিকে একটি দ্বিঘাত সমীকরণ, দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে 6, তাহলে এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। কেন? দ্বিঘাত সমীকরণ হতে গেলে চলের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা এমন লিখি এক্স কিউবের হোল স্কোয়ার, কেন 3 দুগুণে 6, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা এক্স কিউবটাকে জেড ধরে নিই, তাহলে ইকুয়েশনের আকার কেমন হচ্ছে, তাহলে এক্স কিউবের মান কত, জেড, তো জেড স্কোয়ার মাইনাস এক্স কিউবটাকে আমরা জেড ধরেছি তাই জেড লিখলাম মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটি কি একটি দ্বিঘাত সমীকরণ হলো, কারণ এখানে চলরাশি কি জেড আর জেড এর সর্বোচ্চ ঘাত কত 2। তাহলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স এর পাওয়ার কত হতে হবে, এক্স এর পাওয়ার 3। তাহলে এক্স এর পাওয়ার 3 এর জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাই লিখতে পারি এক্স ইকুয়ালস টু এক্স কিউব, অর্থাৎ এক্স এর ঘাত 3 এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। তো এটি আমার অ্যান্সার। এখন 4 এর 1 অঙ্ক কি বলছে দেখো, a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তাহলে অঙ্ক দেওয়া আছে কি, অঙ্ক দেওয়া আছে a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 এর কোন মানের জন্য, অর্থাৎ এর মান কি নিলে দ্বিঘাত সমীকরণ হবে না। আমরা কি জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0। অর্থাৎ যদি আমরা এ এর মান 0 নিই তাহলে কিন্তু এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এ এর মান 0 কি, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগের মান আমরা যদি 0 নিই তাহলে কিন্তু এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে অঙ্কে দেওয়া আছে a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটি দ্বিঘাত সমীকরণ থাকবে না কখন, যদি আমরা এক্স স্কোয়ারের সহগের মান 0 নিই। তাহলে এক্স স্কোয়ারের সহগকে এক্স স্কোয়ারের সঙ্গে যে টার্মটি গুণ হয়ে আছে, অর্থাৎ কি আছে a মাইনাস 2। তাহলে যদি আমরা a মাইনাস 2 এর মান 0 নিই তাহলে কিন্তু আমার এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো a মাইনাস 2 এর মান 0 নিলে a এর মান কত হচ্ছে, তাহলে -2, ওদিক গেলে কি হবে +2। তাহলে a এর কোন মানের জন্য, তাহলে লিখতে পারি অতএব a ইকুয়ালস টু 2 এই মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ থাকবে না। দেখো
কেন a এর মান 2 নিলে এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না দেখে নাও। যদি আমরা a এর মান 2 বসাই তাহলে এখানে কি হচ্ছে 2 মাইনাস 2, তো 2 থেকে 2 বিয়োগ করলে কি হবে 0, আর 0 এর সঙ্গে x স্কয়ারের গুণ, কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কি হয় 0, অর্থাৎ এই পুরো পার্টটার মান 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি পড়ে থাকবে 3x প্লাস 5, যেখানে x এর সর্বোচ্চ ঘাত কি আছে 1, তাহলে এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এখন 4-এর 2 এর অঙ্ক কি বলছে দেখ, 4-এর 2 এর অঙ্ক বলছে x বাই 4 মাইনাস x ইকুয়ালস টু 1 বাই 3x কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। অর্থাৎ দেওয়া আছে আমার অঙ্ক কি x বাই 4 মাইনাস x ইকুয়ালস টু 1 বাই 3x। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি হবে 3x গুণ x কি হবে 3x স্কোয়ার ইকুয়ালস টু 4 1 4 মাইনাস x 1 x। এখন যদি আমরা পুরোটাকে বাঁ দিকে আনি তাহলে বাঁ দিকে ছিল কি 3x স্কোয়ার, আর এই মাইনাস x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে প্লাস x, আর প্লাস 4 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন যদি এটাকে 1 নম্বর সমীকরণ করি আর লিখি 1 নম্বর সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তাহলে এখানে x স্কোয়ারের সহগ কত, x স্কোয়ারের সহগ 3, অর্থাৎ x স্কোয়ারের সঙ্গে যে সংখ্যা গুণ আছে সেটা x স্কোয়ারের সহগ। আর x এর সহগ কত, x এর সহগ অর্থাৎ x এর সঙ্গে যে সংখ্যা গুণ আছে, তাহলে এখান থেকে আমরা x এর সহগ কি পাচ্ছি 1, তাহলে এটি আমার নির্ণয় অ্যান্সার। নেক্সট 3-এর অঙ্ক কি বলছে, 3-এর অঙ্ক বলছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2 কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। তাহলে অঙ্ক দেওয়া আছে কি, অঙ্ক দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2, এটাকে আমার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা ইকুয়েশনের বাঁদিক যেটা আছে এটাকে লিখে নিলাম। নেক্সট কি x প্লাস 4 দিয়ে x প্লাস 3 কে গুণ, এর অর্থ কি x দিয়ে x প্লাস 3 কে গুণ, তাহলে একবার লিখবো x দিয়ে x প্লাস 3 কে গুণ প্লাস এই প্লাসটাকে প্লাস লিখলাম 4 দিয়ে x প্লাস 3 কে গুণ, তাহলে 4 দিয়ে x প্লাস 3 কে গুণ আর প্লাস 2 পাশে বসে থাকলো। নেক্সট কি হবে বাঁদিকে যা ছিল আমরা বসিয়ে রাখলাম, অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x দিয়ে পুরোটাকে গুণ, এর অর্থ কি x দিয়ে x কে গুণ আর x দিয়ে 3 কে গুণ, তাহলে x x স্কোয়ার প্লাস 3 গুণ x 3x প্লাস 4 গুণ x 4x প্লাস 3 4 12 প্লাস 2। এখন 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু এদিকে কি হচ্ছে x স্কোয়ার, দেখো 3x 4x, তাহলে 3x প্লাস 4x কি হবে প্লাস 7x প্লাস 12 আর 2 যোগ করলে কি হবে 14। এখন দেখো উভয় দিক থেকে 7x কে আমরা কাটতে পারি, কারণ প্লাস 7x এদিকে আসলে কি হবে মাইনাস 7x, তাহলে এই প্লাস 7x মাইনাস 7x কেটে যাবে, তাই আমরা উভয় দিক থেকে 7x কে তুলে দিলাম। তাহলে এখানে কে পড়ে থাকলো 3x স্কোয়ার প্লাস 23 ইকুয়ালস টু এদিকে কে পড়ে থাকলো x স্কোয়ার প্লাস 14। এখন তাহলে কি লিখতে পারি 3x স্কোয়ার, আর এই ডান দিকের x স্কোয়ার বাঁ দিকে আসলে কি হবে মাইনাস x স্কোয়ার, আর ডান দিকে বাঁ দিকে প্লাস 23 ছিল আর ডান দিক থেকে প্লাস 14 আসলে কি হবে মাইনাস 14 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি হচ্ছে 3টে x স্কোয়ার থেকে একটা x স্কোয়ারকে বিয়োগ, তাহলে কি হবে 2টো x স্কোয়ার, আর এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায়, বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়,
তাহলে 14 থেকে 23 বিয়োগ করলে কি হবে? 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। কত হবে তাহলে? 9 দাও, ইকুয়ালস টু 0। তাহলে এটাকে 1 নম্বর দিলাম, তাহলে লিখছি 1 নম্বর সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। দেখো, এটাকে যদি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে a এর মান কত হচ্ছে? x স্কোয়ারের সহগ অর্থাৎ 2। b এর মান কত হচ্ছে? দেখো, এখানে কোনো x এর সহগ নেই, তো এটাকে আমরা সমীকরণটিকে একটু এইভাবে লিখতে পারি, 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলেই আমরা এখান থেকে b এর মান কত পাবো? 0। আর c এর মান কত? 9। তো এই সমীকরণকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণ আকারে লিখে ফেললাম। এখন চারের অঙ্ক কি বলছে দেখো, এক্স প্লাস টু হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে কি? অঙ্কে দেওয়া আছে এক্স প্লাস টু হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, আর সেখান থেকে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এদের সহগ লিখতে বলেছে। তাহলে প্রথমেই দেখো, এক্স প্লাস টুর হোল কিউব, এটা কেমন সূত্র? যদি এক্সটাকে এ ধরি আর দুইটাকে বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র করছি। তাহলে প্রথমে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র কি সেটা জেনে নেব। তাহলে কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো প্রথমে আমরা এদিকে এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলে নেব। তাহলে প্রথমে কি আছে? এ কিউব, তাহলে এখানে কি লিখবো? এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাহলে 3 ইন্টু এ স্কোয়ার, তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার, আর বি মানে কত? 2, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার, মানে বি মানে কত? 2, তাহলে 2 স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে কত? 2 এর কিউব, তাহলে 2 এর কিউব লিখলাম ইকুয়ালস টু, ডান দিকে কি হবে? এক্স স্কোয়ার এক্স দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ, তাহলে এক্স দিয়ে একবার এক্স স্কোয়ারকে গুণ আর এক্স দিয়ে একবার ওয়ানকে গুণ, তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে? এক্স কিউব মাইনাস এক্স এককে এক্স। এখন দেখো, উভয় দিক থেকে এক্স কিউবকে আমরা কাটতে পারি, তাহলে উভয় দিক থেকে এক্স কিউব কাটতে পারি কেন? কারণ এক্স কিউব বাঁদিকে ছিল, আর দেখো ডান দিকের এক্স কিউব যদি বাঁদিকে আনি তাহলে কি হবে? প্লাস এক্স কিউব, এদিকে আসলে কি হবে? মাইনাস এক্স কিউব, তাই প্লাস মাইনাস কেটে যাবে, তাই আমরা উভয় দিক থেকে এক্স কিউবকে কেটে দিচ্ছি। তাহলে এখানে কে পড়ে থাকছে? 3 দুগুণে 6x স্কোয়ার প্লাস দেখো 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত? 4, 3 4 12, তাহলে 12x প্লাস 2 এর কিউব কত? 2 এর কিউব 8, আর এই মাইনাস এক্স এদিকে আসলে কি হবে? প্লাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি হচ্ছে? 6x স্কোয়ার প্লাস দেখো 12x যোগ এক্স, 12টা এক্সের সঙ্গে একটা এক্সকে যোগ করলে কি হবে? 13টা এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0। এখন যদি একে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই আর লিখি 1 নম্বর সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই
তাহলে অঙ্কে চেয়েছে কি এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত। দেখো এই সমীকরণটিকে এই সমীকরণের সঙ্গে তুলনা করা গেল কেন, কারণ এখানে এ এক্স স্কোয়ার, এখানে আছে 6x স্কোয়ার, এখানে আছে বি এক্স, এখানে আছে 13x, আর এখানে আছে প্লাস সি। তাহলে এখানে সির মান কত 8। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের সহগের মান চেয়েছে। এক্স স্কোয়ারের সহগের মান মানে কি, এক্স স্কোয়ারের সঙ্গে যে সংখ্যাটি গুণ আছে সেটাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত 6। এক্স এর সহগ কত, দেখো এক্স এর সঙ্গে যে সংখ্যাটি গুণ আছে, তাহলে এক্স এর সঙ্গে কে গুণ আছে 13, তাহলে এক্স এর সহগ কত 13। আর এক্স টু দি পাওয়ার 0 সহগ, এখন যদি আমরা 8কে লিখি 8 ইন্টু 1, আর আমরা কি জানি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত 1। তাহলে এই একের জায়গায় আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ তাহলে কি হচ্ছে 8। তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার 0 সহগ আমরা কি পেলাম 8। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।